হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি রিফাত আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির। তো আজকে আমি ইউরোপে আসার জন্য 3টা টপিক বলবো। 3টা টপিক যদি আপনি ম্যানেজ করতে পারেন, তাহলে যদি আপনি 3টা টপিক সবসময় মানে গুছায় চলতে পারেন বা 6 মাসের মতো আপনি চলতে পারেন 3টা টপিক, সেই 3টা টপিক আপনি ইউরোপের যে কোনো দেশে আপনি আসতে পারবেন। সেই 3টা টপিক আমি আজকে বলে দেবো। আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ইউরোপের সকল তথ্য পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি ইউরোপের সকল দেশের সকল তথ্য দিয়ে দিই। আর আপনার কোন বিষয়ে তথ্য জানার দরকার আপনি শুধু কমেন্ট করুন, সেই বিষয়ে আমি ভিডিও না দিলে হ্যাঁ বলবেন যে আমি ভিডিও দিছি কিনা। আমি অন্যদের মতো না যে আমি এটা বলবো ওইটা বলবো, কোনো ভুয়া নিউজ দিতাম না। যা দিয়াম সত্যকারের নিউজ দিয়াম, আমার নিজের শুদ্ধ ভাষায় কই দিতাম না, আমার নিজের গ্রামের ভাষায় কয়ে দিয়াম। ঠিক আছে? আমি ভাই গ্রামে থেকে বড় হয়েছি, কিন্তু আমি অনেক কষ্ট করে আইছি, নিজে অনেক কষ্ট করে আইছি। এলিগে আমি চাই না আরেকজনে কষ্ট করুক। আমি চাই আমি যেভাবে আসি সেও যাতে এইভাবে ইজিভাবে আসতে পারে, একবারে ইজিতে। তো আমি 3টা টপিক বলবো ইজি। প্রথমত আপনার পছন্দ করতে হবে আপনি কোন দেশে যাইবেন। ইউরোপের স্যানজেন মুক্ত দেশ কোনটার মধ্যে আপনি যাইবেন। 28টা দেশ আছে, 28টা দেশ থেকে একটা দেশ সিলেক্ট করলেন, যে কোনো একটা দেশ সিলেক্ট করলেন। ধরেন আপনি জার্মানি সিলেক্ট করলেন, ধরেন আপনি ইতালি সিলেক্ট করলেন, পোল্যান্ড, ফিনল্যান্ড, সুইজারল্যান্ড, স্পেন, যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করলেন। ধরেন আপনি পোল্যান্ডে সিলেক্ট করলেন। তো আপনি প্রথম কী করতে হবে, পোল্যান্ডের ভাষা পুলিশ ভাষা শিখতে হবে। প্রথম আপনার দেশ সিলেক্ট করতে হবে যে আপনি এই দেশে যাইবেন। দ্বিতীয়ত পুলিশ ভাষার পাশাপাশি ইংলিশ ভাষা। আমি পোল্যান্ডে যাই নাই জানি না, কিন্তু পুলিশ ভাষাই চলে। ইউরোপের প্রত্যেকটা দেশে নিজস্ব ভাষা চলে। আপনি ভাবতেন যে ভাই আমি ইংলিশ পারি, ইংলিশ দিয়েই সব কিছু করে ফেলবো। এত সোজা না, সব কিছু এত সোজা না। ইংলিশ দিয়ে যদি সব কিছু করা যেত তাহলে নিজস্ব ভাষা থাকতো না। যেমন আমাদের বাংলাদেশে একটা নিজস্ব বাংলা ভাষা আছে, ইন্ডিয়াতে উর্দু হিন্দি ভাষা আছে, ইংলিশও কিন্তু বাংলাদেশে আমরা ইংলিশ কই না। কিন্তু বাংলাদেশের আপনি কোনো মুরব্বী বা গ্রাম সাইডে যাইলেন বা কোনো ক্ষেত্রে কাজের ক্ষেত্রে ইংলিশ অত একটা কোয়ার লাগে না, বাংলা ভাষাই অনেকেই বাংলা ভাষা পারে না, প্রায় 18%ই বাংলা ভাষা পারে। ইংলিশ ভাষা পারে না 18%, 20% পারে বাংলাদেশ। ধরেন আমি কইতেছি আর কি। তো আমি প্রথম বলছি কি দেশ সিলেক্ট। দ্বিতীয়ত আপনার 2 নম্বর পয়েন্ট থাকবে ভাষা। আপনি যে দেশে যাবেন এই দেশ টার্গেট করে এই দেশের ভাষা। অনেকে দেন ভাই আমি দেশে যাই আসে ভাষাটা শিখুন। আপনি দেশের থেকে শিক্ষা আসেন, তাহলে আপনার উপকারে আসবে। 6 মাস যদি আপনি শিখেন, 6 মাসে আপনার এই দেশের আইনস বি আইন সব শেষ করে নেবেন। বিআইন শেষ করে এলে যে কোনো চাকরি যে কোনো ক্ষেত্রে আপনার ইজি। আপনি গর্ববৈশা বাংলাদেশ থেকে চাকরি লিয়ে লেতে পারবেন ওই দেশের ভাষা দিয়ে। শুধু ভাষার এতটা গুরুত্ব। আমি আপনার একটা উদাহরণ দিই। এখন আপনার কর্মী দরকার আপনার ঘরের লাইয়া, তো আপনার বাসার একটা কর্মী দরকার। আপনার বাসা কী করবো, ধরেন আপনার বাচ্চারা দেখাশোনা করবো, মানে বাচ্চারা দেখাশোনা করার লাগে তো অবশ্যই আপনি একটা বাংলা ভাষার লোক চাইবেন। মানে বাংলাদেশে এত লোক নাই যে আপনারে, আমি উদাহরণ দিতেছি যে আপনার বাচ্চারা দেখাশোনা করে রাখবো। তো ওখানে আমি একটা বাংলা ভাষার লোক কই পাই, ইন্ডিয়া, কলকাতা। তো আমি একটা আমি একটা ওয়েবসাইটের মধ্যে আমি একটা পোস্ট করে রাখছি যে আমার একটা বাংলা ভাষার লোক দরকার। তাহলে ইন্ডিয়ার কলকাতার একটা বাংলা ভাষা পারে, ইন্ডিয়ার কলকাতার মানুষ আছে। তো উনি দেখে আমার ওয়েবসাইটে গেলো, সেটা আমার ইমেল করার পরে আমি তারে কয়ে দিলাম যে ভাই আমার একটা বাংলা ভাষার লোক দরকার। এটি হচ্ছে ভাষার মূল পজিশি, মূল কাজ, ভাষার মূল বিষয়, ভাষাটা কোন ক্ষেত্রে কাজে লাগে না। আর ইংলিশ ওখানে যদি কই যে না আমরা তো ইংলিশ টুকটাক বুঝি, আমার বাচ্চা ইংলিশে শিখবো না, আমি ইংল্যান্ড থেকে একটা লোক আনি, তো ইংল্যান্ডের বেড়ার ভাষার আমার বাংলা ভাষা বুঝবো আমার বাচ্চা? বুঝতো না। এই লেখাগুলি ভাষা আগে শিখেন, ভাষা আপনার দরকার। ইউরোপে যে দেশে আসেন ভাষা দরকার, আগে এটা বুঝেন। তারপরে আসি দ্বিতীয় পয়েন্টে গেল, ফার্স্ট পয়েন্ট দেশ সিলেক্ট, দ্বিতীয় পয়েন্ট হলো ভাষা। তৃতীয় পয়েন্ট হলো আপনি আসার পর কী ক্ষেত্রে আসবেন।
আপনি কি স্টুডেন্ট পড়াশোনা করার জন্য আসবেন শুধু, নাকি মানে এদেশে এসে জব করবেন, বা এদেশে আসার পর আপনি একটা বিষয়ের উপর যে কোনো একটা কাজের উপর শিক্ষা নেবেন বা প্রশিক্ষণ দিবেন? তাহলে আপনার উপর ডিপেন্ড করে আপনি কোন বিষয় প্রশিক্ষণ নেবেন, সেই বিষয়টা আপনি বাংলাদেশে প্রশিক্ষণ নেন। দেখুন আমি আপনাকে বলি, যদি আপনি এই বিষয়টা বাংলাদেশে প্রশিক্ষণ নেন, তাহলে কী হইব, আপনি বাংলাদেশে বাংলা ভাষার সাথে সাথে আপনাকে যে শিখাইব সে সহকারে আপনি ভালোভাবে বুঝতে পারবেন, বাংলা ভাষায় শিখাই দিব। কিন্তু এটা আপনার মাথায় আসতেছে যে এটা বলতেছে আমারে যে এটা করার লাগিয়া, কিন্তু এই দেশে আসার পর সেমই থাকবে, কিন্তু একটু ভাষাটা ডিফারেন্ট থাকবে। আর আপনি ভাষাটাও আপনি ম্যানেজ করতেছেন, তার মানে ভাষাটা আর প্রশিক্ষণটা মিল হয়ে যাব আপনার জন্য। এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাংলা ভাষায় কথা আছে না যে ভাই হাইদা কই নে না মাইগা, হাইদা দিয়ে নে না বেটে কিন্না দিলেন নে, এটি মানে উঠলে নে আর কি। এটাই ভাই, আমরা আপনারা তথ্য দিই, আপনারা যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করেন, না করলেন না করেন না। আমার ভিডিও বানানি, আমি ভিডিও বানায় পোস্ট করি, আমার ভালো লাগে ভিডিও বানাইতে, আমি মানুষের তথ্য দিতে ভালো লাগে, উপকার করতে ভালো লাগে। আপনার ইচ্ছা, আপনি চ্যানেল সাবস্ক্রাইব করলে করেন, না করলে নাই। ভাই ভাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি বললে দিচ্ছি তিনটা বিষয় যদি করতে পারেন আপনি 6 মাসের ভিতরে যদি ইউরোপে না আয়েন, আমার গলা কাটটা দেয়, আমি ডাইরেক্ট কইতেছি। তিনটা বিষয় আপনাকে দেশ সেটেল করেন, ভাষা শিখুন আর কাজের একটা প্রশিক্ষণ নিন। নেওয়ার পরে কি আর কি ভিসা টিসা কিচ্ছু লাগতো না। আপনি এডি করার পরে আপনি যখন স্কুলে ভাষার সার্টিফিকেট লইবেন আর কাজের প্রশিক্ষণের সার্টিফিকেটটা লইবেন, লওয়ার পর যে দেশে সেটেল মানে দেশের লাগে আপনি ভাষা শিখছেন, এই দেশে অফিসে যায় পাসপোর্টটা দিবেন আর আপনার ভাষার সার্টিফিকেটটা দিবেন, কাজের প্রশিক্ষণের সার্টিফিকেট দিবেন। দেওয়ার পরে আপনি যদি কাজ না আপনি যদি না হেন নাম কাটটা লাম। বাই বাই।